ওয়ালাইকুম আসসালাম। বলেন। বলছি হুজুর বলছি, বলেন। প্রশ্ন ছিল কয়েকটি বিষয়ে। একটা বলেন। মানে আহলে হাদিসদের মতে মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সের মধ্যে মানে পুরোটাই কি তিনি নিরক্ষর ছিলেন? বুঝলাম না, আবার বলেন। বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে 63 বছর বয়স অবধি ছিলেন। তো হুম। তিনি কি মানে এই 63 বয়সের মধ্যে মানে শেষের দিকেও লিখতে জানতেন না? শেষের দিকেও লিখতে। জানতেন না মানে তিনি কি সারা জীবনই মানে নিরক্ষর ছিলেন? আচ্ছা, সুন্নিদের দাবি কি আছে এখানে? সুন্নিদের মত কি আছে? সুন্নিদের মত বলতে আহ আল্লাহর নবী যা জানতেন না পরবর্তীতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হুম। পরবর্তী শিখিয়ে দিয়েছেন, লেখা শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীকে শিখিয়ে দিয়েছেন। লেখা লেখা শিখিয়ে দিয়েছেন। লেখা পড়া। লেখা শিখিয়ে দিয়েছেন, রেওয়াজটা একটু বলবেন যদি। কোনটা বলবো? লেখা লেখা। লেখা সম্পর্কে। জি। কিন্তু হুজুর বলছি কি আহ আহলে হাদিসের মতে কি? আর বলছি সুন্নিদের মতটা বলেন না, আপনার মতটা আপনি বলেন। তো প্রশ্ন করার জন্য ফোন করেছিলাম আর কি। আপনার মতটা বলেন বা লেখার হাদিসটা দেন, রেওয়াজটা। আপনি যেহেতু বলছেন লেখা এবং পড়া দুটোই শিখেছিলেন, কত হিজরিতে শিখেছিলেন ভাই আল্লাহ রসুলকে? 63 বছর পরে উনি দুনিয়াতে চলে গিয়েছেন, কত হিজরিতে শিখেছিলেন? কোরআনে মাজিদের মধ্যে সূরা নম্বর 4 সূরা নিসা পারা নম্বর 5 রুকু নম্বর 17 আয়াত নম্বর 113 পৃষ্ঠা নম্বর 15 মাদানী আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এবং হুম। হে নবী আপনাকে তাতা শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না। হুম। তার মানে এর দ্বারা কি লেখা শিখিয়ে দিয়েছে? বলা হয়েছে হ্যাঁ এখানে বলা হয়েছে না এখানে বলা হয়েছে মা মানে যা জানতেন না আপনাকে তাই শিক্ষা দিয়েছেন না তো আল্লাহ পাক শিখিয়ে হুম। দিয়েছেন। তার মানে আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম বা আপনার বিচার দিবস আর জাহান্নামে কি হচ্ছে এগুলো না, এগুলো বাদে শুধু লেখাপড়াটা। বুঝতে এখানকার পারলাম মুরাদ না। শুধু লেখাপড়া না। বুঝতে পারলাম না। বলি এই আয়াতের মুরাদ শুধুমাত্র লেখাপড়া, দাজ্জালের ঘটনা, আপনার ওই ইয়াজুজ মাজুজের ঘটনা, এগুলো নয়, তাই তো? না এই আয়াত ওটা দ্বারা বলছি না, মুরাদ হলো যে বলছি শুধু লেখাপড়াটা। এখানে আচ্ছা, এই বলা হয়েছে লেখাপড়ার এই আয়াত দ্বারা লেখাপড়ার মুরাদটা কোন মুহাদ্দিস নিয়েছে? কে তাফসীর করেছে? বলছি হুজুর এখানে বলি এই আয়াতটা তাফসীর করা কোন তাফসীরকার? একটা জি জি তাফসীর মুফাসসিরের নাম বলেন জি যে জি তাফসীর করেছে, তাফসীর তাবারী, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসির। একটা তাফসীরের নাম বলেন যেখানে তাফসীর এখানে লেখাপড়া করেছে, যে আল্লাহ রাসূলের লেখাপড়া শিখেছি। বলছি হুজুর জানতেন না বলে জানিয়ে দিয়েছেন, এটা লেখাপড়া করেছে, মানে এটা তো আপনার নিজের তাফসীর বললেন, ঠিক না? না এখানে নিজের থেকে নয় তাই না এখানে বলা হয়েছে তা কই ওয়াল্লামাকা মা নিজের লাম থেকে কোথায়? তাকুন তা'লাম ওয়া আচ্ছা কানা ভাই, ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ভাই এখানে তো লেখাপড়ার কথা উল্লেখ নেই, বলছে আপনি যে জানতেন না জানিয়ে দেওয়া হয়েছে, মানে জানিয়ে দেওয়া হয়েছে, মানে হ্যাঁ এখানে লেখাপড়া হানাফি যদি কোথায় আছে? লিখতে না জানতেন তাহলে ওটাও তো আল্লাহ শিখে দিয়েছেন তাই না ইয়ার দ্বারা প্রমাণিত হয়। ভাই আমি আপনাকে বললাম ভাই, এটা কোন মুহাদ্দিস? একটা মুফাসসিরের নাম বলেন, 1400 বছর ধরে একটা মুফাসসির কে আয়াতে এই ব্যাখ্যা করেছে, একটা মুফাসসিরের নাম বলেন। কোথা থেকে পেয়েছেন আপনি? নিজের মন থেকে তৈরি করেছেন? এটা নিজের না ফ্যাক্টরি থেকে মন এখনই থেকে তৈরি করিনি, করলেন? মন থেকে করিনি কোরআনে কে তৈরি যেটা বলা করেছেন তাহলে হয়েছে একটা তাই দেন? বলছি। দেন একটা কোরআনে দেন যেটা বলা হয়েছে কোরআনের। না যদি একটা প্রমাণ একটা তাফসীর বলা হয় তাহলে তো মানবেন তাই না? প্রমাণ একটা দেন, একটা সালাফদের আচ্ছা মুফাসসির থেকে একটা প্রমাণ দেন, দিলে তো তাহলে মানতে সবাই বাধ্য না আচ্ছা ভাই। আচ্ছা 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 একটা একটা তাফসীর যদি থেকে একটা তাফসীরে তাফসীর যদি দেন। থাকে তাফসীরে যদি থাকে আমি অনেক বক্তব্য ভাই মানে আপনার তাফসীর নেই আহলে তো, তার মানে হাদিসের আপনি নিকট তাহলে থেকে এতক্ষণ শুনেছি এবং এতক্ষণ এমনকি শোনেন বড় শোনেন বড় শোনেন শোনেন সাহেবদের কাছ শোনেন। থেকেও শুনেছি এতক্ষণ যে ধরে ওরা এতক্ষণ বলেছেন ধরে যে তাফসীর এতক্ষণ ধরে যে আপনি কথা বলছেন, তাহলে বিনা তাফসীর দেখে কথা বলছেন। ভাই আমার হুজুর প্রিয় বলছি ভাই, কি একটু বোঝেন, একটু বলছি বোঝেন। যে আমি কি তাফসীর বলছি? গ্রহণযোগ্য নয় তাফসীর গ্রহণযোগ্য নয় এমনটাও দাবি করেছেন আহলে হাদিসের কিছু আলেমরা। কেননা এই আরে এই আয়াতের ভাই, তাফসীরে জালালাইনের 87 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ভাই ফাদলুল্লাহি তাফসীরে আলাইকা জালালাইন আযীমা। এবং জালালাইন ইয়ানি মুসলমানদের জন্ম কত আল্লাহ পাক ভাই? রব্বুল আলামিন বলছেন মিনাল আহকামি ওয়াল গায়ব আল্লাহ নবীকে আহকাম শিক্ষা দিয়েছেন এবং গায়েব জানিয়েছেন। এই আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে তাহলে যদি মানে তাফসীর যদি মানতে ভাই হয় তাহলে তো এটাও মানতে ভাই হবে তাই না যে নবী গায়েব তাফসীর জানতেন তাফসীর ভাই 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 শোনেন 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 আল্লাহ শোনেন পাক নবীকে শোনেন ইলমে আপনি গায়েব শোনেন শিক্ষা শোনেন শোনেন দিয়েছেন। শোনেন 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 আপনি ইলমে গায়েব বলতে কি বোঝেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইনি ওটা জানিয়েছে, এইরকম না বোঝেন? আল্লাহ পাক বলছেন না ওমা আল্লাহ যেটা কানা জানিয়েছে আল্লাহু সেটা জানে? লিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন যে নবীগণকে গায়েব জানিয়েছি রাসূলগণকে যাদের ইচ্ছা হ্যাঁ জানিয়েছি, মানে কি মানে শোনেন 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 ভাইজান আপনি গায়েব নিজে থেকে জেনেছে। ব্যাখ্যা শোনেন দিচ্ছেন ভাই কোনো এবার, রেফারেন্স দিচ্ছেন না কিন্তু শোনেন আপনি ভাই, কোরআন আল্লাহ হাদিস রসুল, একটাও পাঠ করেননি ভাই এখনো পর্যন্ত। কথাটা তো আমার তো শোনেন ভাই এবার। আল্লাহ রসুল গ্যাপ জানতেন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকু, না আল্লাহ যা জানাইনি তাও জেনে গেছে? আমরা তো কতটুকু এটা বলি গ্যাপ না জানেন? রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানিয়েছে এতক্ষণ পর্যন্ত আপনাকে তাই তো আচ্ছা গ্যাপ বলছি মানে যে কোনটা আল্লাহ বোঝেন এবার বলেন, গ্যাপ মানে কোনটা বোঝেন এবার বলেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানিয়েছে ততটুকুই জানে, তার থেকে বেশি জানে না, ঠিক না? হ্যাঁ আল্লাহ এইটা দাবি না? এটাই তো বলছি এতক্ষণ হ্যাঁ, পর্যন্ত যে চলেন চলেন চলেন, এইবার দেখেন এইবার দেখেন এইবার দেখেন এবার নবী বলেন যতটুকু এবার বলেন। জানতেন না ততটুকু আল্লাহ জানিয়েছেন। আচ্ছা এইবার শোনেন, এইবার শোনেন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যাপ বলতে এবার কোনটাকে বলছেন এবার বলেন? গ্যাপ বলতে কোনটাকে বলছেন? গায়েব বলতে কোনটাকে বলছি তাই তো
হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। গায়েব বলতে আমি বলেন। বলছি আল্লাহর প্রতি ঈমান আনা, কিতাবাদির প্রতি ঈমান আনা, জান্নাত হুম, জাহান্নামের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা। জি, এগুলো এগুলোই হচ্ছে গায়েবের গায়েব। বিষয়, ঠিক আছে। আচ্ছা ভাই, এগুলো আমরা জানি কি জানি না? এগুলো হ্যাঁ, আমরা জানি কি জানি না? আচ্ছা, এগুলো যদি জানা জেনে ভাই তাহলে আমরা পরে জানি আছে। কি জানি না ভাই? জি জি, তাই আমার বলছি তাই প্রশ্নটা বলছি। বলেন, আমরা জানি কি জানি না ভাই এটা হ্যাঁ এগুলো? হ্যাঁ। কোরআনে আছে, কোরআন থেকে বলি, যালিকাল ভাই কিতাবু আমরা লা জানি কি রাইবা জানি না ভাই? ফীহি আপনি জানেন কি জানেন না ভাই? জান্নাত জাহান্নাম, ঈমান, আল্লাহর প্রতি হুদাল লিল বিশ্বাস, মৃত্যু হবে, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, এগুলো আপনি জানেন কি জানেন না? ফেরেশতারা আছে, এগুলো জানেন আমরা কি তো জানেন না? সমস্ত কিছু জানি না, তাই না? আমরা জানি কয়েকটা জিনিসই জানি, কিন্তু হ্যাঁ, আল্লাহ তা পাক জানেন, বেশি তাহলে জানেন। তাহলে তাহলে আমি কি এখানে বলতে পারি আপনি গ্যাস জানেন? এই আয়াতের মধ্যে শুনেন, প্রথমত ভাই হচ্ছে আমি কি আল্লাহ আপনাকে নবী তাহলে বলতে পারি যে সাল্লাল্লাহু ভাই আপনি আলাইহি গ্যাস ওয়াসাল্লাম জানেন নাকি? সম্পর্কে সহিহুল ভাই বুখারীর মধ্যে আছে, ওয়ামা ফিনান ভাই নাবিয়্যা শোনেন ভাই, সাল্লাল্লাহু এত আলাইহি তাড়াহুড়ো করেন ওয়াসাল্লাম না ভাই, মাকানা একটা করে বিষয় আখবারা থাকেন ভাই, নাবিয়্যিন এত আলাল তাড়াহুড়ো খালকি করছেন কেন ভাই? আপনি তো كتب পালিয়ে على যাচ্ছেন না أهل না? الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه। সহিহ বুখারী। উমর বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে উঠে গেলেন এবং তিনি আমাদেরকে গায়েব সম্পর্কে অবহিত করলেন। তিনি পৃথিবীর হুম। সৃষ্টি থেকে শুরু পর্যন্ত, এমনকি জান্নাতে পৌঁছানো পর্যন্ত, জাহান্নামে পৌঁছানো পর্যন্ত সমস্ত খবর আমাদের নবী বলে দিলেন। যারা মনে রাখা তারা মনে রাখলো, যারা ভুলে যাওয়া তারা ভাই ভুলে রে গেল। ভাই শোনেন, এবার বলেন, শোনেন আমার কথা শোনেন ভাই, তাহলে কি তাড়াহুড়ো বুঝতে করেন না পারলেন ভাই, যে শোনেন। আল্লাহর নবী যেগুলো বলে দিয়েছেন সে বলে দিয়েছেন, আমার আল্লাহ প্রিয় ভাই, অবশ্যই আমার গায়েব নয়। প্রিয় ভাই একটু আল্লাহ শোনেন, প্রিয় আল্লাহ ভাই যেটা আপনি বলে দিয়েছেন বলেছেন এবং আমি নবী বুঝতে বলেছেন পেরেছি ভাই, অবশ্যই গায়েব শোনেন নয়। ভাই, শোনেন আমার প্রিয় ভাই, একটু চুপ করেন ভাই, একটু চুপ করে একটু শোনেন কথাটা শুনেন তারপরে বলেন। আপনি তো না শুনছেন না শুনে কেন? কথা বলছেন কেন ভাই? আমার কথা শুনেন, আপনি বলেই যাচ্ছেন খালি কন্টিনিউ। না, আপনি কোনো কথাটা কোরআন শোনেন হাদিস তারপরে থেকে বলেন। রেফারেন্স দিচ্ছেন না, আপনি নিজের মতো আরে ব্যাখ্যা ভাই, করছেন। আরে ভাই আপনি ব্যাখ্যা দেবেন, দেখেন না ভাই তুই, মানে ইলমে গায়েব বিষয়টা ওটাই হলো যেটা ভাই, মানে আমরা যেটা জানি না, মানে জান্নাত জাহান্নাম, ঠিক আছে, দাজ্জালের ঘটনা, এগুলো সব ইলমে গায়েবের বিষয়, ঠিক না? হ্যাঁ, ইলমে গায়েবের বিষয় অবশ্যই। ইলমে গায়েবের বিষয়, এই বিষয়গুলো আপনি জানেন তো? আমি হ্যাঁ, আমরা যে জান্নাত বিশেষ করে জাহান্নাম আর মৃত্যুর পরে পুনরুত্থান ধারণা হবে। জানি, কিন্তু আল্লাহ নবী আরে ভাই, বিস্তারিত জানেন। মানে হ্যাঁ এটা কিন্তু বিস্তারিত বিস্তারিত বিস্তারিত, গুলো আমাদের আরে ভাই জন্য গায়েব। ভাই যতটুকু জানেন এটা গায়েবের মধ্যে পড়ছে না, পড়ছে না ভাই। দাজ্জাল আসবে ভাই, এটা গায়েব না গায়েব না? জান্নাত জাহান্নাম আছে, এটা গায়েব না গায়েব না? দাজ্জাল আসবে, এটা অবশ্যই গায়েব। আপনি গায়েবের খবর জানেন তার মানে? আমি দাবি করে দেবো এখানে ভাই? এটা কি ভাই, জানেন কি এর লজিক জন্য এটা ভাই? আমরা জানি না এই বলবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এর জন্য আমাদের সেটা আমাদের তা কাছ থেকে আমাদের তো সেটা নবী জানা হবে। সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু জানাই আমাদেরকে, আমরা তো জানলাম কোথা থেকে? জান্নাত জাহান্নাম দাজ্জালের ঘটনা, মৃত্যুর পরে পুনরুত্থান, এগুলো আমরা জানলাম কোথা থেকে? হাওয়ায় উড়ে হ্যাঁ উড়ে? না আপনার কাছে জিব্রাইল ছিল? ভাই নবী সাল্লাল্লাহু জানিয়েছে না? নবী সাল্লাল্লাহু জানিয়েছে আমাদেরকে, ওই জন্য জানি না। মানে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ অবশ্যই সুবহানাহু ওয়া ইলমে তাআলা গায়েব। নবী সাল্লাল্লাহু যে হ্যাঁ হ্যাঁ, জানিয়েছে ইলমে ভাই, গায়েব, আপনি কি ইলমে দাবি গায়েব। করে দেবেন এক্ষুনি ভাই আমরা গ্যাস জানি? একটু জি, দাবি ইলমে করে দেবেন, গায়েব। দাবি করে বসবেন নাকি? জি, ইলমে গায়েব। তাহলে ভাই তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মৌসুমকে জানিয়ে দিয়েছে, জানিয়ে দিলে সেটা গ্যাপ কি করে হয়? আচ্ছা, এটা তো আপনি ভুল বললেন ভাইজান। আচ্ছা বলেন, এইবার বলেন কেননা আপনি। কোরআন আছে, আচ্ছা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নবী সাল্লাল্লাহু জানায়নি, তারপরে মৌসুম জানিয়েছে, এটা বলেন, একটা বলেন। বলা হয়েছে তিন কামিন আম্বিয়া ইল গায়বি নুহিহি ইলাইক, অবতীর্ণ করা হয়েছিল, সেগুলো গায়েবের উপর অন্তর্ভুক্ত, আপনি করবেন। ভাবে বলা হয়েছে তিল কামিন আম্বিয়া ইল গায়বি নুহিহি ইলাইক, যে আলাইহিস সালামের প্রতি যে বার্তাগুলো করা হয়েছিল সেগুলো গায়েব ছিল, আল্লাহ পাক বলেছেন ওখানে গায়েব বলছে। আমার বলেন কথাই তো বলেন। শুনছেন না, আপনি তো বলেই হ্যাঁ, যাচ্ছেন একাই। বলেন 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 বলেন। আমি বললাম যে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানিয়েছেন, আল্লাহ রাসূল ততটুকুই জেনেছেন, ঠিক না? তার থেকে বেশি জেনেছেন কি? আমি তার থেকে বেশি জানেননি, ঠিক না? হ্যাঁ তার থেকে অবশ্যই, বেশি কিন্তু আল্লাহ জানেননি, পাক ঠিক না? বলেছেন কতটুকু জানিয়েছেন এটা আল্লাহ পাক বলে দিয়েছেন না, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন না তাই আরে শিক্ষা ভাই, দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদের ইমানের বিষয়ে জানিয়েছে না? অবশ্যই জানিয়েছেন। যতটুকু জানিয়েছে ততটুকু জানি না? তার থেকে বেশি হ্যাঁ জানি কি? হ্যাঁ, আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু তার আমরা থেকে জানি। বেশি জানি? আল্লাহ নবী পারি না না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যথেষ্ট ঈমান সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আর আপনি একটা প্রশ্ন করছেন বাঁধানোর জন্য, বলছেন যে ঈমান সম্পর্কে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বাদ দিয়েছেন? তো আপনি জানবেন সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আছে, হযরত আবু আরে হুরায়রা ভাই আমার বলছেন প্রশ্নই আপনি বোঝেননি ভাই, আমার প্রশ্নই না বুঝে কথা বলছেন কেন আপনি? আমি বুঝতে পারছি না, আপনি তো প্রশ্নই বুঝছেন না। আমি প্রকাশ করিনি, সহিহ বুখারীর হাদিস। আর বলা হয়েছে আর ভাই রহমানু আপনি আমার প্রশ্নটা না বুঝে আপনি শুধু কথা বলে যাচ্ছেন, আপনি আপনার কোরআনের আয়াত। ভাই শোনেন ভাই, আপনার প্রস্তুতি নিয়েছেন, আপনি মনে করছেন যে এতগুলো বলে দিলেই ব্যাস হয়ে গেল। আপনারই উত্তর, আপনি মনে করছেন ভাই এতগুলো বলে দিলেই হয়ে গেল, ঠিক আছে? ভাই বিষয়টা এটা না। আপনি যদি মধ্যে আছে। আরে ভাই আমার প্রিয় ভাই, কি লিখে জানতে সহিহ বুখারীর মধ্যে কোথায় আছে ভাই? আপনি জানেন না, হাদিসটি পড়েননি ভাইজান? বলেন বলেন বলেন, আপনি জানেন না, বলতে পারছেন না নাকি আপনি? আপনি মাশাআল্লাহ বলতে পারছেন না কেন? আপনার হাওয়া বেরিয়ে গেছে, আপনি বলতে পারছেন না? মাশাআল্লাহ। আপনার হাওয়া এইভাবে বেরোয় ভাই, যখন জিজ্ঞাসা করি তখন বলতে পারেন না, আর যখন এমনি জিজ্ঞাসা করেন তখন জি, জি, ফটাফট করতে থাকে, জি, জি, রেডিও জি, এফএমের মতো চালিয়ে দিলে চলতেই থাকলে একদম। তো বলেন দেখি সহিহ বুখারী কোথায় লিখেছে বলেন? জি হুজুর, কোথায় সহিহ বলছি তো। বুখারী লিখেছে বলেন? জি কোথায় হুজুর, বলেন? জি হুজুর, জি। বলেন কোথায় লিখেছে বলেন? এই রেডিও এফএমের মতো আপনি চলতে থাকে আর আপনি হাদিস দাবি বানানা করেছেন যে হাদিস আল্লাহ হয়ে গেছে আর বলতে পারছেন না। দলিল দিতে পারেন না। এবার আপনি আর বলতে পারছেন না, এবার আপনার এফএম বন্ধ, এফএম বন্ধ এবার আপনার। সহিহ বুখারী, বলেন সহিহ বুখারী কোথায় লিখেছেন? জি সহিহ বুখারী হ্যাঁ
হাদিস বই দেখেছেন? গুগল সার্চ করেছেন? হ্যাঁ, গুগল সার্চ করেন, সার্চ করে বলেন। আমার কাছে পিডিএফ আছে ভাইজান, আপনি গায়েব জানেন না। হ্যাঁ, ওই তো সার্চ করছেন না, সার্চ করছেন না। পিডিএফ কি আপনি চোখ মুজে বলে দিচ্ছেন? পিডিএফ সার্চ না করলে আপনি চোখ মুজে বার করে ফেলছেন নাকি ভাই? পিডিএফ আপনি করছেন ভাই, সার্চ করছেন না। নবীগণ ব্যতীত আপনি এখানে গায়েব কি করে জানলেন ভাইজান? আরে ভাই পিডিএফ আপনি সার্চ করছেন না তো নাকি চোখ বন্ধ করে বলে দিচ্ছেন? আরে আজিম মানুষ তো আপনি পিডিএফ সার্চ করছেন, আমি তো সেটাই বলছেন, সার্চ করেন না রে ভাই। গুগল সার্চ করেন নাহলে পিডিএফ সার্চ করছেন তো নাকি? না আপনি চোখ বন্ধ করে বলে দিচ্ছেন? আজিম মানুষ আপনি তো ভাই চোখ বন্ধ করে বলে দেন নাকি? বন্ধ করে বলা যাও আলাদা, আর আপনি তো ভাই এটা কাছে ভাই, আপনি তো এই মানে ইংলিশে থেকে বেশি পড়ে দাবি করে দিচ্ছেন যে আপনি। আলাদা। প্রথমত আমি বলছি কই বলেন ভাই, লেখার হাদিসটা বলেন, আজান পড়ে গেছে মাগরিব, দ্রুত বলেন, লেখার হাদিসটা বলেন, আজান পড়ে গেছে, দ্রুত বলেন। সহিহ বুখারী লেখার হাদিসটা বলেন। 2699। হ্যাঁ, কি বলছে? ওখানে মধ্যে আছে স্পষ্ট হবে, শুনুন ম্যাডাম। পড়ি তাহলে? হ্যাঁ আচ্ছা বলেন। জি পড়ি। حدثنا عبد الله بن موسى দ্রুত বলেন। আরে ভাই ডাইরেক্ট মানে বলেন, ডাইরেক্ট মানে বলেন, হাদিস জানি ডাইরেক্ট মানে বলেন, কি বলতে চাইছেন ডাইরেক্ট বলেন। আরে ভাই হাদিস জানি ডাইরেক্ট বলেন, কি বলতে চাইছেন ডাইরেক্ট বলেন। হাদিসে কি বলা হয়েছে তা বলছেন? হ্যাঁ, কি বলতে ডাইরেক্ট বলেন, কি লিখেছে বলেন। ছিলাম আপনার কাছে, হ্যাঁ আপনার তাই তো ইবারত পড়ছিলাম। বলা হয়েছে যে অতঃপর তিনি আলীকে বললেন, আল্লাহ রসুল শব্দটি মুছে নাও। তিনি বললেন, না আল্লাহর কাছে আমি আপনাকে মুছবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের চুক্তিপত্রটি নিলেন। ভাইজান, আল্লাহর নবী চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন। 3186 নম্বর হাদিসটা দেখেন ভাই, একটা আল্লাহ রসুল নিলেন এবং লিখলেন। আল্লাহর নবী নিজের হাতে আরে লিখলেন। ভাই আমার কথাটা তো শোনেন ভাই, একটা হাদিসে সব থাকতে হবে এটা কোনো ব্যাখ্যা আছে? সহিহ বুখারী এই হাদিসটা শুনুন। আরে আজিব মানুষ তো ভাই, আপনি একটা হাদিস 2699 এবং আপনি দেখতে পারেন হাদিস নাম্বার 5870, 5872, 5874, আরে ভাই আমার প্রিয় ভাই 3100। নবী নিজে হাতে নিলেন এবং লিখলেন। আল্লাহর নবী নিজে লিখলেন। আরে ভাই রে আমার প্রিয় ভাই, আরে কথা বোঝেন, শুনেন। পারছেন না কেন? তাহলে আপনি বলছেন, শুনেন। আরে ভাই আমার কথাটা তো শুনেন ভাই, সহিহ বুখারী 4251 নম্বর হাদিসটা পড়েন ভাই, না পড়ে কথা বলছেন কেন? আজিব মানুষ আপনি। পড়েছি হাদিসটা। কি পড়েছেন? আপনি বলেন আগে ইবারতটা বলেন। আরে ভাই ওখানে তো আল্লাহ রসুল বলেছে যে আমাকে দেখিয়ে দিয়েছে, আলীরে তো দেখিয়ে দিয়েছে কোথায় কোনটা আলী মুছতে হবে, হ্যাঁ নামটা দেখিয়ে দিয়েছে, হ্যাঁ। সেটাই মুছেছে। হ্যাঁ। তাহলে আচ্ছা, এখানে কি লিখতে জানতেন লেখা আছে ভাইজান? হ্যাঁ, ওখানে কি আছে যে আল্লাহর নবী লিখতে জানতেন এরকম শব্দ আছে ওখানে? আরে ভাই লেখা তো প্রমাণিত হচ্ছে না রে ভাই। আজিব মানুষ তো কি লিখেছে, মুছেছে তো, লেখাটা মুছেছে, লিখেছে বলে। হ্যাঁ সহিহ বুখারীর এই হাদিস, এই সহিহ বুখারীর এ ভাই এর জবাব আপনি শোনেন, ঠিক আছে? নামাজে যান। যারা মিথ্যাচার করবে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম বানিয়ে নেবে।